عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি কয়টি আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। বুঝুন, আল্লাহ পাকের কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ আল্লাহর বিধানে, কি বলেন তো এখানে কিতাব বলতে কি বোঝা লাগবে? বিধান। বিধান দুনিয়াও আছে, বিধান লাওহে মাহফুজেও আছে। কোথায় আছে? অর্থাৎ লিপিবদ্ধ। কি বলেন তো এই বিধান শব্দের অর্থ কি? লিপিবদ্ধ। তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি? 12টি। কবে থেকে? যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে। তাহলে রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন যেদিন, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাসের দিক থেকে 12টি দিলেন। কয়টি? আকাশ সৃষ্টি করেছেন যেদিন, আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন। আকাশ সৃষ্টি করেছেন যেদিন, রব্বুল আলামিন মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন, আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন। কথা ঠিক কিনা? কারণ এই জন্য রব্বুল আলামিন করলেন, আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, চন্দ্র সৃষ্টি করবেন না, এটা হয় না। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, সূর্য সৃষ্টি করবেন না, এটা কখনো হয় না। বুঝুন, তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র, তাই না? আসমানের একটা অংশ সেটা হলো সূর্য, আসমানের একটা অংশ সেটা হলো কি? নক্ষত্র। রব্বুল আলামিন বললেন, যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন মাসের দিক থেকে 12টি নির্ণয় করা হয়েছে এবং সেগুলোর নাম ধার্য করা হয়েছে, দিনের নাম ধার্য করা হয়েছে। তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কি? কথা ঠিক কিনা? আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি? আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি? কারণ এই মানুষের জন্য মাস, এই মানুষের জন্য দিন, এই মানুষের জন্য বছর, এই মানুষের জন্য আসমান, এই মানুষের জন্য হলো সূর্য, এই মানুষের জন্য হলো চন্দ্র। আল্লাহ তাআলা একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য কেন? দেখেন কি প্রশ্ন করেন, সূর্য কেন, চন্দ্র কেন, নক্ষত্র কেন,
কাফেররা রসুলকে প্রশ্ন করলেন, রসুল জবাব না দিয়ে মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন। কি জবাব দিবেন? চন্দ্র কেন দিল? সূর্য কেন দিল? চন্দ্রের সঙ্গে আসমানের কি সম্পর্ক? আর চন্দ্রের সঙ্গে মানুষের কি সম্পর্ক? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে রসুলকে বললেন, রসুল আপনি কাফের মুশরিকদের প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে মাস, দিন, বছরের কি সম্পর্ক? চন্দ্রের কি সম্পর্ক? সূর্যের কি সম্পর্ক? এই প্রশ্ন যখন করলেন রসুলকে কাফের মুশরিকরা, যে চন্দ্র কেন, সূর্য কেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। মাস, দিন, বছর এই জন্য, চন্দ্র সূর্য এই জন্য আল্লাহ দিলেন, কারণ চন্দ্রকে আল্লাহ সময় নির্ধারণ করলেন। সময়ের জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলেন। সূর্যকে আল্লাহ ক্যালেন্ডার বানায় দিলেন। সূর্য হলো সৌর ক্যালেন্ডার, চন্দ্র হলো চন্দ্র ক্যালেন্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিলেন মাস, দিন, বছর গণনা করার জন্য। কারণ চন্দ্র দেখে দেখে মানুষ এ মাসের কয় দিন যায় বলতে পারে, চন্দ্রের ধরন দেখে বলতে পারে, সূর্যের দিকে তাকায়া বলতে পারে সময় এখন কয়টা বাজে। ঘড়ি অনেক পরে আসছে। আগেরকার মানুষ সূর্যের দিকে তাকায়া বলতো এখন বেলা 12টা বাজে। বলতো কি বলতো না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল আপনি কাফের মুশরিকদের প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দেন। এই সূর্য এবং চন্দ্র মাস, দিন, বছর গণনা করার জন্য আমি আল্লাহ তাআলা স্থায়ী ক্যালেন্ডার তোমাদের মাথার উপর আমি আল্লাহ রেখে দিয়েছি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। তাহলে চন্দ্র কেন? আমাদের মাস, দিন, বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার। কি বলেন? এই জন্য রব্বুল আলামিন আকাশ যেদিন সৃষ্টি করেছেন সেদিন চন্দ্র দিলেন। জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তাআলা 12টি মাস দিয়ে দিলেন। কারণ মানুষ দুনিয়ার জমিনে আসবে, বছর থাকবে না, মাস থাকবে না, মানুষের জীবন চলার তারিখ লিখতে পারবে না, মানুষের জীবন চলাচল কষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সবকিছু নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলেন। তাহলে কয় মাস পেলাম? 12। এবার বুঝুন, এই 12র মধ্যে আল্লাহ আবার 4টি মাসকে আলাদা করলেন। কয়টি মাস? এই 4টি মাস হলো স্পেশাল। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। পৃথিবীর জমিনে, আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন, বুঝুন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তিনি খালিক হিসেবে যা সৃষ্টি করেছেন, এমন কোন বস্তু নেই, এমন কোন জিনিস নেই যেখানে আল্লাহ সেই জিনিসের উপর কোনো না কোনো কিছু প্রাধান্য দেননি। প্রত্যেকটা জায়গায় আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন। কি করেছেন? কথা বলেন। যেমন মাসের দিক থেকে আল্লাহ 4টি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন। জমিনের দিক থেকে আল্লাহ মক্কার মর্যাদা, মক্কার জমিনের মর্যাদা বাড়িয়ে দিলেন। কথা ঠিক কিনা? 120 খানা সহিফত, 104 খানা সহিফার মধ্যে, কিতাবের মধ্যে রব্বুল আলামিন 4টা কিতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কয়টা? মোট কিতাব কয়টা? 104। 104-এর ভিতরে আল্লাহ 4টা কিতাবের মর্যাদা বাড়ায় দিলেন। 1 লক্ষ অথবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে রব্বুল আলামিন 4 জন সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না?
কথা বলে আছে না নাই? আমার ভাইরা, ১৬ লক্ষ নবী পয়গম্বর রাসূলদের মাঝে আল্লাহ নবীদের মাঝে ৩৬০ জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। তার মধ্যে আরো সম্মান বাড়ায় দিয়েছেন ৩৬০ জনের মধ্যে আল্লাহ ২৫ জন নবীকে কয়জন? এই ২৫ জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। করছেন কি করেন নাই? কোরআনের মধ্যে আল্লাহ ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। আবার এই ২৫ জন নবীর মধ্যে থেকে রব্বুল আলামিন আরো বিশেষ মর্যাদা সম্পন্ন ৪ জন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে। কয়জন? জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমে প্রায় ৫৫০-র উপরে আয়াতে আসছে। কত? একজন মুসা আলাইহিস সালামের কথা ৫৫০ আয়াতের বেশি আসছে। আছে না নাই? কথা বলে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। দেননি? আমার বাইরে নবীদের মধ্যে আল্লাহ মর্যাদাশীল বানায় দিলেন। জমিনের মধ্যে আল্লাহ মক্কার মর্যাদা বাড়ায় দিলেন। কার মর্যাদা? ওয়াহাদাল বালাদিল আমিন।